رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الموت جسر يوصل الحبيب إلى الحبيب أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার সাথে তার ঘর মসজিদ পর্যন্ত পৃথিবীর মধ্যে সর্বোত্তম ইবাদত সালাত আদায় করার জন্য এবং পাশে পাশে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিছু নসিহত বলার এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করলেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি আবারও সংক্ষিপ্তভাবে আমরা দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, একজন মানুষ যদি তিনটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করে তাহলে সে মানুষ কখনো পথভ্রষ্ট হতে পারে না। সে মানুষ কখনো গুনাহের দিকে পা বাড়াতে পারে না যদি কয়টা বিষয় নিয়ে ভাবে? তিনটা বিষয় নিয়ে ভাবে। সংক্ষিপ্তভাবে বলতে গেলে তিনটা বিষয় কি? এক নাম্বার বিষয়, আমি ইতিপূর্বে কোথায় ছিলাম? আমি তো আগে থেকে দুনিয়াতে ছিলাম এমনটা নয়, যে অনাদিকাল থেকেই আমি দুনিয়াতে আছি এমনটা তো নয়, বরং আমি এক সময় দুনিয়াতে আসছি। তাহলে দুনিয়াতে আসার পূর্বে আমি কোথায় ছিলাম? দুই নাম্বার, আমরা আসলাম কোথায় এবং আল্লাহ তাআলা এই জায়গাতে আমাদেরকে পাঠালেনই বা কেন? তিন নাম্বার বিষয়, সারাটা জীবন তো আমরা এইভাবে এই দুনিয়াতে থাকবো না, তাহলে অবশ্যই আমাদের একটা ভবিষ্যৎ, একটা স্থান আছে, ভবিষ্যৎ একটা জায়গা আছে যেখানে আমাদেরকে পাড়ি দিয়ে যেতে হবে। তাহলে সেটা আবার কোন জায়গা? এই তিনটা জিনিস নিয়ে কেউ যদি গভীরভাবে মনোযোগ সহকারে ভাবনা ভাবে
তাহলে সে কখনো গুনাহের দিকে পা বাড়াতে পারে না, কখনো সে আল্লাহ তাআলার বিধান থেকে দূরে সরে পড়তে পারে না। নাম্বার 1, যদি আমরা ভাবি ইতিপূর্বে আমরা কোথায় ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমি মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছি। কোথা থেকে আল্লাহ সৃষ্টি করেছেন? মাটির সার নির্যাস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন মাটির সার নির্যাস থেকে তিনি আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন? মুফাসসিরিনে কেরাম 3টা কারণ বলছেন। 1 নাম্বার কারণ, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম তিনি কিসের দ্বারা সৃষ্টি বলেন তো? অবশ্যই মাটির দ্বারা সৃষ্টি। হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তাহলে আমাদের পিতা যদি মাটি দ্বারা সৃষ্টি হয়, তাহলে আমরা কি দ্বারা সৃষ্টি হব? অবশ্যই আমরাও তাহলে মাটি দ্বারাই সৃষ্টি হব, ঠিক কিনা বলেন? কারণ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম মাটি দ্বারা সৃষ্টি, তাহলে আমরাও মাটি দ্বারাই সৃষ্টি। এরপরে 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছেন, যেটাকে আরবিতে বলা হয় নুতফা, যেটার নাম মানুষ মুখে নিতেও উচ্চারণ করতেও ঘৃণা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য নুতফা দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই নুতফা আল্লাহ রাব্বুল আলামিন বাবার ওরস থেকে মায়ের গর্ভে স্থানান্তরিত করেছেন। এই নুতফা দ্বারাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন কথা হলো, এই নুতফা আমাদের বাবার ওরসে সুলবে কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে, আপনার বাবাকে, আমাদের সকলের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির থেকে সৃষ্টি, মাটির থেকে উৎপাদিত ফসল খাওয়াইয়া এই নুতফা সৃষ্টি করেছেন, যেই নুতফা দ্বারা আমরা সৃষ্টি হয়েছি। তাহলে আমাদের নুতফা সৃষ্টির মূল জিনিস হচ্ছে মাটি থেকে উৎপাদিত ফসল, আর এই ফসল থেকে সৃষ্টি হয়েছে নুতফা, আর এই নুতফা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের মানুষকে। 3 নাম্বার, আমরা আমাদের জীবন ধারণ করি, ছোট্ট থেকে বড় হই যেগুলো খাবার খেয়ে, এই খাবার সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন উৎপাদন করেন, সৃষ্টি করেন জমিন থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, যে আমি আমার বান্দাদেরকে মাটির সার নির্যাস থেকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। তো মুআজ্জাজ হাজিরিন, বর্তমানে আমরা আসলাম কোথায়? বর্তমানে আমরা যেই জগতে এসেছি, এই জগতের নাম হচ্ছে দুনিয়া। জগতের নাম কি? এই জগতের নাম হচ্ছে দুনিয়া। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একজন মানুষ কখনোই কোনো একটা কাজ উদ্দেশ্যহীন ভাবে করতে পারে না। আমরা যে কোনো কাজ করি কোনো একটা উদ্দেশ্য নিয়ে করি না? যে কোনো একটা উদ্দেশ্য নিয়েই কাজ করি। আমি ব্যবসা করি এই জন্য যেন ওই ব্যবসা থেকে আমি ফায়দা অর্জন করতে পারি, লাভবান হতে পারি, যে লাভবান হওয়ার পরে যে অর্থ করে দিয়ে আমার সংসার চলবে। তাহলে ব্যবসারও আমার একটা উদ্দেশ্য আছে। মানুষের প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা কথার পিছনে একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যহীন ভাবে যদি কেউ কাজ করে, আমরা সাধারণত তাদেরকে পাগল বলে থাকি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এত বড় একটা মহামূল্যবান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর এই সৃষ্টির পিছনে কোনো রহস্য আছে না নাই? অবশ্যই আছে। সেই রহস্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বাদ দিয়ে আরো লক্ষ লক্ষ প্রকারের মাখলুকাত সৃষ্টি করেছেন। কোন মাখলুকাতকে আল্লাহ তাআলা কোন কাজে সৃষ্টি করেছেন নির্দিষ্টভাবে, বিস্তারিতভাবে আল্লাহ তাআলা কোথাও বলেন নাই। তবে এতটুকু বলছেন যে মানুষ এবং জিন জাতি ছাড়া যত মাখলুকাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে এই মানুষের, আল্লাহর বান্দার খেদমত করার জন্যই সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন শুধু ইবাদত করার জন্যই আমাদেরকে সৃজন করেছেন, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এই ইবাদত, এই নেক আমল, এটাই আমাদের কাজে আসবে।
এটা ছাড়া আমরা যে অর্থের পিছনে দুনিয়াতে ঘুরতেছি, আমাদের সন্তানাদি স্ত্রীর পিছনে আমরা খেদমত করতেছি, আমরা শ্রম ব্যয় করতেছি, এইগুলো একটাও আমার মৃত্যুর পরে কাজে আসবে না। আমার মৃত্যুর পরে যেটা কাজে আসবে সেটা হচ্ছে আমার নেক আমল, নেক ইবাদত, এটাই আমার মৃত্যুর পরে কাজে আসবে। এটা ছাড়া আমার কোনোটা কাজে আসবে না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বোঝানোর জন্য বলেন, সাহাবায়ে কেরামদেরকে দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওহে সাহাবায়ে কেরাম, তোমরা মনে করো একজন ব্যক্তির তিনজন ভাই রয়েছে। ওই ব্যক্তিটা মৃত্যু শয্যায় পড়ে গেল। মৃত্যু শয্যায় পড়ে যাওয়ার পরে মুমূর্ষু অবস্থায় তিনার জীবন যায় যায় অবস্থা। তিনি সর্বপ্রথম তিনার বড় ভাইকে তার কাছে ডাকলেন। ডাকার পরে বললেন, ভাইজান, সারা জীবন আপনার পিছনে আমি অনেক মেহনত করেছি, অনেক মুজাহাদা করেছি, মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য আমি মেহনত করেছি। আজ আমি মৃত্যু শয্যায় পতিত হয়েছি। আমার জন্য তুমি কোন ফায়দা করতে পারো, আমার কোন উপকার তুমি করতে পারো? তখন বড় ভাই জবাব দিল, ভাইজান, সারাটা জীবন যদিও আমার পিছনে আপনি মেহনত করেছেন, কিন্তু আমি বেশি থেকে বেশি আপনার চিকিৎসাপাতি করতে পারি, আপনাকে ডাক্তার পর্যন্ত নিয়ে যাইতে পারি, আপনাকে ঔষধপাতি খাওয়াইতে পারি, এর বেশি কিছু করার ক্ষমতা আমার ভিতরে নাই। এরপরে ওই ভাই মেজো ভাইকে ডাক দিয়ে বলল, ভাইজান, আপনি আমার কোন ফায়দা করতে পারেন? আমিও তো আপনার পিছনে কম শ্রম ব্যয় করি নাই, আমিও তো অনেক শ্রম ব্যয় করেছি, অনেক মুজাহাদা করেছি, আপনার পিছনে অনেক চেষ্টা করেছি। আজ আমি মুমূর্ষু অবস্থায়, আমি মারা যাচ্ছি প্রায়, এই মুমূর্ষু অবস্থায়, মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় তুমি আমার কোন উপকার করতে পারো? এইবার মেজো ভাই জবাব দিল, ভাইজান, আমি বেশি থেকে বেশি তোমাকে গোসল করাইয়া, কাফন দাফন করাইয়া, কবরস্থ পর্যন্ত করতে পারি, এর বেশি কিছু করার ক্ষমতা আমার নাই। মৃত্যুর পরে কবরে রেখে আসার পর আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আমার কাজ তোমাকে কবর পর্যন্ত রেখে আসা, এত পর্যন্তই শেষ। এরপরে আল্লাহর নবী বলেন, এই ব্যক্তি ছোট ভাইকে জিজ্ঞেস করলো, ও ছোট ভাই, আমার দুই ভাই তো আমাকে নৈরাশ করে দিল, তারা আমার বেশি থেকে বেশি কবর পর্যন্তই নিয়ে যেতে পারে, কবরে রেখে আসার পরে আমার দুই ভাই আমাকে আর সহযোগিতা করতে পারে না। ভাইজান, তোমার পিছনে তো আমি তেমন মেহনত করতে পারি নাই, আমি তেমন বেশি শ্রম দিতে পারি নাই। ভাইজান, তুমি কি আমার কোনো উপকার করতে পারো? আমার দুই ভাই তো আমাকে নৈরাশ করে দিয়েছে, তারা আমার কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ পারবে, শুধু দুনিয়াতে সামান্য কিছু উপকার করবে, কেউ চিকিৎসা করবে, কেউ ডাক্তারের কাছে নিয়ে যাবে, কেউ আমাকে কাফনের কাপড় পরাইয়া কবর পর্যন্ত রেখে আসবে, এর বেশি কিছু করার ক্ষমতা আমার দুই ভাইয়ের নাই। আপনি কি আমাকে কবরে রেখে আসার পরে কোনো ফায়দা করতে পারেন? এটা কার হাদিস শোনাচ্ছি? এটা গল্প নয়, এটা কোনো ইতিহাস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে বুঝাচ্ছেন। এরপরে ছোট ভাই জবাব দিল, ভাইজান, দুনিয়াতে আমি আপনার হয়তো তেমন কোনো ফায়দা করতে পারি নাই, কিন্তু মনে রাখেন, মৃত্যুর পর থেকে কবরে এবং হাসরে নাসরে এবং আপনার পুলসিরাতে হিসাব নিকাশের সময় জান্নাত পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত আমি আপনার থেকে আলাদা হব না। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইয়া দিলেন যে, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো বড় ভাই দ্বারা উদ্দেশ্য কি, মেজো ভাই দ্বারা উদ্দেশ্য কি, ছোট ভাই দ্বারা উদ্দেশ্য কি? সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বুঝাইয়া দিলেন, ওই যে বড় ভাই যার পিছনে সব শ্রম ব্যয় করেছে, পরিশ্রম করেছে, মুজাহাদা করেছে, সেই বড় ভাইয়ের নামটা হচ্ছে ধন সম্পদ। এই ধন সম্পদের পিছনে আমরা দুনিয়াতে কত মেহনত করি, কিন্তু মৃত্যুর সময় এই ধন সম্পদ দ্বারা আমার চিকিৎসা এবং ডাক্তারের কাজ পর্যন্ত গিয়ে আমাকে ফায়দা করাতে পারবে এই ধন সম্পদ, মারা যাওয়ার পরে কবরে আমার আর কোনো ফায়দা করাইতে পারবে না। অথচ এর পিছনে আমার মেহনত বেশি। আর মেজো ভাই দ্বারা উদ্দেশ্য কি তোমরা জানো? মেজো ভাই দ্বারা উদ্দেশ্য হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনকে আমরা যতই ভালোবাসি না কেন, আত্মীয় স্বজন আমি মারা যাওয়ার পরে কিছুক্ষণ কান্নাকাটি করবে, কান্নাকাটি করার পরে কাফন দাফনের ব্যবস্থা করে আমাকে কবরস্থ করে সেখান থেকে চলে আসবে। এরপরে আমার খোঁজ আর কেউ নেবে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস পর্যন্ত আমার খোঁজ নেবে। এরপরে কয়েক বছর যাওয়ার পর আমার আত্মীয় স্বজন আমার থেকে এমন ভাবে পর হয়ে যাবে যেন আমি তাদের কোনো আত্মীয়ই ছিলাম না, যেন আমি কারো স্বামীই ছিলাম না, যেন আমি কারো ভাই ছিলাম না, যেন আমি কারো বাবাই ছিলাম না, যেন আমি কারো দাদা ছিলাম না, কোনো আত্মীয়ই ছিলাম না। 1 দিন 2 দিন কিছুদিন আমার কবর জিয়ারত করার পরে আস্তে আস্তে দেখা
যাবে যখন প্রথম বছর ঈদের মৌসুম আসবে তখন আমার কবরের পাশে ইমাম সাহেবকে নিয়ে হাত উঠাইবে, এরপরে ধীরে ধীরে কিছুদিন পর আমাকে এমন ভাবে ভুলে যাবে যে আমার কবরের পাশে যাওয়া তো দূরের কথা, বরং ঈদের দিন তারা গান বাজনা করবে। করে কি করে না? আমাদের অনেকের বাড়িতে দেখা যায় না, ঈদের রাত্রিতে বিভিন্ন যখন ইবাদতের রাত্রি আসে বা আনন্দের সময় আসে, আমাদের বাড়িতে সাউন্ড বক্স যেগুলো আছে, গান বাজনা বাদ্যযন্ত্র, এইগুলো বাজায় কি বাজায় না? তাহলে এইগুলা মানুষের কি কোনো পূর্বসূরীরা মারা গেছে না যায়নি? কারো হয়তো বাপ মারা গেছে, বাপ বেঁচে থাকলেও দাদা মারা গেছে, তাহলে দাদা মারা গেলে তার পিতার কে হচ্ছে? বাপ হচ্ছে। তাহলে তার বাবা মারা গেল, তার বাড়িতে গান বাজনা হয় আজকে, তাহলে তার কবরে কি অবস্থা হবে? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা যাদের পিছনে মেহনত করি এই অর্থ আমাদের কাজে আসবে না। হ্যাঁ, যদি সৎকা করি তখন এটা কাজে আসবে। আমার আত্মীয় স্বজনও কাজে আসবে না। হ্যাঁ, তাদেরকে যদি সঠিকভাবে মানুষ বানাইতে পারি, তারা যদি আমার জন্য কোরআন তেলাওয়াত করে, আমার কবরের পাশে দাঁড়াইয়া যদি কবর জিয়ারত করে, তাহলে ফায়দা আসবে। নতুবা আমার আত্মীয় স্বজন কবরে রেখে আসা পর্যন্তই শেষ, এরপরে আমার কোনো ফায়দা পৌঁছাইতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে সাহাবায়ে কেরাম, তোমরা জানো যে ছোট্ট ভাই যে বলেছিল আমি দুনিয়াতে তেমন ফায়দা করতে পারি নাই, কিন্তু মারা যাওয়ার পর কবর থেকে নিয়ে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি সর্বদা তোমার সাথে থাকবো, তোমার পাশেই থাকবো। এই ছোট ভাই কে জানো? এই ছোট ভাই হচ্ছে তোমাদের নেক আমল। অথচ আমাদের বড় ভাই মেজো ভাইয়ের খোঁজ খবর আমাদের ঠিকই আছে, কিন্তু ছোট ভাই যিনি আমাদের পাশে সব সময় থাকবেন, কবরস্থ করার পর থেকে নিয়ে শুরু করে জান্নাতের যাওয়ার আগ পর্যন্ত সব সময় আমার সাথেই থাকবেন, চেষ্টা করবেন কি করে আল্লাহর এই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছানো যায়। আর সেই ছোট ভাইয়ের পিছনে আমাদের কিন্তু মেহনত তেমন নাই। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই ঠিক। যদি সেই ভাইয়ের পিছনে মেহনত থাকতো, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও কাজা করতাম না। অথচ আল্লাহর বান্দা আজকে যতগুলা জুমাতে আসবে, মন খারাপ করলে করুক, যতজন জুমার নামাজ আজকে পড়ার জন্য আসবে, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না? তারা কি আল্লাহর হুকুম আহকাম সবগুলো সঠিকভাবে আদায় করে? নামাজে যখন 5 ওয়াক্ত ঠিকভাবে পড়ে না, তাহলে আল্লাহর অন্যান্য হুকুম, হারাম হালাল, হারাম থেকে বেঁচে থাকা, হালাল রিজিক তালাশ করা, এইগুলোর পিছনে তারা মেহনত করে কি করে, এখান থেকেই বোঝা যাচ্ছে। তো মুআজ্জাজ হাজিরিন, যেই ছোট ভাই আমাদের সাথে থাকবে, যে নেক আমল আমাদের সাথে থাকবে, সেই নেক আমলের পিছনে আমাদের তেমন দৌড়াদৌড়ি নাই। যদি থাকতো তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা কাজা করতাম না। যদি থাকতো আমাদের শরীরে রসুলের সুন্নাত থাকতো, লেবাসটা শরীয়ত সম্মত হতো। যদি থাকতো আমার দাড়ি আমার রসুলের সুন্নত তরিকায় হতো, আমার প্রত্যেকটা জিনিস সুন্নত তরিকায় হতো, শরীয়তের বিধান মোতাবেক হইতো, আমার কথা কাজ সবকিছু শরীয়ত মোতাবেক হইতো। কিন্তু আমি শরীয়ত মোতাবেক চলতে পারি না, তাহলে বোঝা গেল আমার ছোট ভাইয়ের কোনো খোঁজ খবর নাই, নেক আমলের খোঁজ খবর নাই। তাহলে মারা যাওয়ার পরে আমার পাশে কে থাকবে এখন আপনি চিন্তা করেন? আমার সম্পদও আমার কাজে আসবে না, আমার আত্মীয় স্বজন আমার কাজে আসবে না। আবার হ্যাঁ, এই নেক ইবাদতের মাধ্যমেই যে শুধু জান্নাতে যাওয়া সম্ভব এটাও কিন্তু নয়। জান্নাতে যাইতে গেলে একমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং ভালোবাসা লাগবে। কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাবো কিন্তু ইবাদতেরই মাধ্যমে। কথাটা বোঝেন ভালো করে, এখানে এই পেশটা বুঝে নেন যে ইবাদতের মাধ্যমে সরাসরি কিন্তু আমরা জান্নাতে যাইতে পারবো না, বরং ইবাদত করা এটা তো আল্লাহ তাআলা জিম্মাদারি আদায় করতেছি। দুনিয়াতে যে পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন, তো ইবাদতের মাধ্যমে তো সেইগুলারই বদলা আমরা দিতে পারবো না। জান্নাত তো পরের কথা, জান্নাত তো পরের কথা। তাহলে ইবাদতের মাধ্যমে সরাসরি জান্নাত পাওয়া সম্ভব নয়, কিন্তু ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত এবং ভালোবাসা পাওয়া সম্ভব। আর আল্লাহর ভালোবাসা পাইলেই জান্নাত পাওয়া সম্ভব। তাহলে আমরা কি বুঝলাম? নেক ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব, আর আল্লাহর ভালোবাসার মাধ্যমে জান্নাত পাওয়া সম্ভব। এটা বোঝানোর জন্য আমি একটা হাদিস আপনাদেরকে শোনাইব। আল্লাহর একজন বান্দা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওহে সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের মধ্যে আল্লাহর একজন বান্দা ছিল, যেই বান্দা খালেজ ভাবে, নিরব ভাবে, নির্ভেজাল ভাবে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছেন। কত বছর? আমাদের কি সম্ভব 500 বছর বাঁচা? 60 বছর, 70 বছর, 80 বছর, তাই আমরা হায়াত পাই না। তার আগেই কেউ স্ট্রোক করে, কেউ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, বা এমনিতে হঠাৎ করে মারা যাচ্ছি আমরা। আল্লাহর বান্দা কত বছর ইবাদত করছে নির্ভেজাল ভাবে?
500 বছর পর্যন্ত একটা নির্ভেজাল ভাবে একটা জঙ্গলে গিয়েছে, যাওয়ার পর একটা গুহার মধ্যে ঢুকছে, সে বিয়ে করে নাই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে নাই, যেন তার ইবাদতের মধ্যে কোনো প্রকার ত্রুটি সৃষ্টি না হয়। তিনি 500 বছর এইরকম ভাবে খালেস ভাবে ইবাদত করেছেন। আর 500 বছর যখন তিনি ইবাদত করছেন, এই 500 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে 1 গ্লাস করে পানি এবং একটা করে আনার ফলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে আরজ করলেন, মাওলা আমি তো 500 বছর ইবাদত করতেছি, আপনার কাছে একটা আরজি, সে আরজি হচ্ছে আমি যখন মারা যাব আমার মৃত্যুটা যেন সেজদারত অবস্থায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আল্লাহর বান্দা মারা গেল, যাওয়ার পরে সেজদারত অবস্থায় মারা গেল। কিতাবের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যখন মারা গেল, যাওয়ার পরে যখন আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন যে আমার এই বান্দাকে আমি রব্বুল আলামিন আমার স্বীয় অনুগ্রহে এবং দয়া মায়া করে আমি তাকে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। এই বান্দা একটু মনে মনে ব্যথিত হয়েছে, 500 বছর ইবাদত করলাম, আজকে আমার ইবাদতের কোনো মূল্য নাই। একটু অহংকারও আসছে, একটু ব্যথাও লাগছে। 500 বছর এইরকম নীরব ভাবে ইবাদত করলাম, বিয়ে শাদী পর্যন্ত করলাম না, আজকে আমার ইবাদতের কোনো মূল্য নাই, আল্লাহর দয়া দিয়ে আমাকে জান্নাতে যেতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝানোর জন্য একটা সিস্টেম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, হে ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাকে আরাফ নামক জায়গায় রেখে আসো। আরাফ এমন একটা জায়গার নাম, এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা, যেখান থেকে জাহান্নামের তাপ অনুভব করা যায়। আল্লাহর এই বান্দাকে আরাফ নামক জায়গায় রাখা হলো। ধীরে ধীরে যখন তাপ লাগতে শুরু করলো, বান্দা আস্তে আস্তে পিপাসায় কাতর হইতে লাগলো। এক সময় পিপাসায় অস্থির হয়ে গেল, চারিদিকে পানি তালাশ করতেছে কিন্তু কোথাও পানি নাই। এমন সময় হঠাৎ করে শয়তান 1 গ্লাস পানি নিয়ে আল্লাহর বান্দার সামনে দাঁড়াইছে, বলছে তোমার কি পানির প্রয়োজন? আল্লাহর বান্দা বললেন, হ্যাঁ পানির প্রয়োজন, দ্রুত আমাকে পানি দাও, আমি তৃষ্ণায় পিপাসায় কাতর হয়ে গিয়েছি। এইবার শয়তান বলল, পানি তো এমনি এমনি দেওয়া যাবে না, বরং পানির জন্য তোমাকে মূল্য দিতে হবে। আল্লাহর বান্দা বললেন, কি মূল্য দিতে হবে? দ্রুত বলো, বলার সাথে সাথে আমি তোমার মূল্য পরিশোধ করব। যদি আমার সাধ্যে থাকে তাহলে আমি অবশ্যই তোমার মূল্য পরিশোধ করব, কিন্তু আমার ওই 1 গ্লাস পানি অত্যন্ত প্রয়োজন। আল্লাহর বান্দা এরকম বলার পরে শয়তান বলল, তোমার কাছে যে 500 বছরের ইবাদত আছে, ওই 500 বছরের ইবাদত যদি আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে 1 গ্লাস পানি তার বিনিময়ে দিয়ে দিব। আল্লাহর বান্দা তৃষ্ণায় পিপাসায় এত কাতর হয়ে গেল যে সঙ্গে সঙ্গে বলে উঠলো, আমার 500 বছরের ইবাদত নিয়ে নাও, তবু 1 গ্লাস পানি আমাকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি খাইছে, পান করছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওই বান্দাকে ডাক দাও। আল্লাহর বান্দা এবার আল্লাহর সামনে আসলো। আসার পরে আল্লাহ তাআলা বললেন, হে বান্দা, আমি তোমাকে জান্নাত দিব কিসের বিনিময়ে? 500 বছরের ইবাদত তোমার তো ছিল, ওটা দাও, ওটা দিয়ে আমি তোমাকে জান্নাত দেই। আল্লাহ, নাই 500 বছরের ইবাদত কোথায় গেল? আল্লাহ 1 গ্লাস পানির বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আল্লাহ বললেন, বান্দা এখন ভুল বুঝে আসছে। 1 গ্লাস পানির বিনিময়ে যদি 500 বছরের ইবাদত হয়, তাহলে দুনিয়াতে কত লক্ষ গ্লাস পানি আমি তোকে খাওয়াইছি, তার বিনিময়ে কত বছরের ইবাদত হওয়া দরকার? কতগুলো রিজিক দিয়েছি, কত ধরনের নিয়ামত দিয়েছি, এইগুলার বিনিময় কত হাজার বছরের ইবাদত হওয়ার কথা। এখন তোকে জান্নাত দিব কি দিয়ে? আল্লাহ, আপনার রহমত ছাড়া, দয়া ছাড়া আমার জান্নাতে যাওয়া সম্ভব নয়, আমি বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন, যেহেতু 500 বছর আল্লাহর ইবাদত করছে, হঠাৎ একটা ভুল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তো দয়াবান, মায়াবান, তিনি ক্ষমা করে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, আমি বলতেছিলাম, এই ইবাদতের মাধ্যমে আল্লাহর যেগুলা নিয়ামত, আল্লাহর যেইগুলা রিজিক আমরা পাচ্ছি, এইগুলারই তো বদলা আমরা দিতে পারবো না। এটা দিয়ে আবার আমরা জান্নাতের দাবি করি। জান্নাত পাওয়া শুধুমাত্রই আমরা জান্নাত পাইতে পারি আল্লাহ তাআলার ভালোবাসা এবং মহব্বত এবং দয়ার মাধ্যমে, আর আল্লাহর দয়া পাইতে পারি আমরা এই ইবাদতের মাধ্যমে। এই জন্য ইবাদত ছাড়া বলতে গেলে এক কথায় জান্নাত সম্ভব নয়। সারা জীবন নাফরমানি করব, তাহলে আল্লাহ আমাদের প্রতি দয়া করবে, মায়া করবে? আর দয়া মায়া না করলে জান্নাত কোথা থেকে পাবো? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে আদায় করব। আর আমি এর আগেও আপনাদেরকে বলছি যে আল্লাহর ইবাদত সঠিকভাবে আদায় করতে গেলে সঠিকভাবে সেই ইবাদত সম্পর্কে জানতে হবে।
ইলমুল হাল আমাদের উপর ফরজ। ইলমুল হাল কাকে বলে? বান্দার উপর যেইগুলা ইবাদত আল্লাহর পক্ষ থেকে ফরজ এবং যেইগুলা কর্মক্ষেত্রেতে বান্দা লিপ্ত আছে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা বান্দার উপর ফরজ। উদাহরণস্বরূপ 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ, তাহলে 5 ওয়াক্ত নামাজের মাসলা মাসাইল আমার জানাও ফরজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেগুলো ফরজ, যেগুলো ওয়াজিব, এইগুলা জানা আমার উপরে ফরজ। আমার উপর রোজা ফরজ, তাহলে রোজার যেগুলো জরুরি মাসলা মাসাইল আছে এইগুলো জানা আমাদের উপরে ফরজ। আমি একজন ব্যবসায়ী, ব্যবসা করি, তাহলে ব্যবসার ক্ষেত্রে যতগুলি মাসালা আছে যে ব্যবসার ক্ষেত্রে কোন পন্থা সুন্নত, কোন পন্থা মাকরু, কোন পন্থা হালাল, কোন পন্থা হারাম, কোন পন্থা অবলম্বন করলে ব্যবসার মধ্যে সুদ হবে, আমার ব্যবসার অর্থটা হারাম হবে, উপার্জনটা হারাম হবে, এইগুলা বিস্তারিত মাসালা একজন ব্যবসায়ী যদি হন তার জন্য ব্যবসার সমস্ত মাসলা মাসাইল জানা তার জন্য ফরজ। একজন যদি উকিল হন তাহলে ওকালতি সম্পর্কে যত মাসলা মাসাইল আছে তার জন্য জানা ফরজ। জজ হইলে তার সম্পর্কিত যত মাসালা আছে তার জন্য জানা ফরজ। একজন কৃষক হইলে কৃষি কাজের ক্ষেত্রে যখন সে কাঁচামাল কেনাবেচা করবে, দোকানদার হইলে তার